আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতা এই জমানার মধ্যে মুসলমান সকল সংখ্যায় কম হইবানি? নবীজি ফরমাইছেন, না, এই জমানার মধ্যে মুসলমান সকল সংখ্যায় কম হইতা নাই, মুসলমান সকল সংখ্যায় বেশি থাকবা, কিন্তু এটা মুসলমান সকল গাছের যে কীড়া পতঙ্গ আসন, গাছের যে ফুক সকল আসন, সেই গাছের ফুকর মতো হইবা। গাছের ফুক সকল নদীর জলের স্রোত যখন আয়, এই জলের স্রোতে গাছের কীড়া পতঙ্গ সকলরে, গাছের ফুক সকলরে যেরকম পাশাইয়া লইয়া যায় গিয়া, ঠিক এই জমানার মুসলমান সকল ওরকম হইবা। এটা আউরে থাকবা, এগোর আর এগোর লগে মিল থাকত নয়। এরপরে নবীজি ফরমাইছেন, জরুর বি জরুর এই জমানার মধ্যে ওলা হইব যে বাতিল ফিরকা, কুফার সকলর, মুশরিক সকলর দিল থেকে মুসলমান সকলের প্রতি যে ভয় ডর, এই ডরটা তার অন্তর থেকে সরানি হয়ে যাইব। আর এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا محمد رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
করে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতা এই জমানার মধ্যে মুসলমান সকল সংখ্যায় কম হইবানি? নবীজি ফরমাইছেন, না, এই জমানার মধ্যে মুসলমান সকল সংখ্যায় কম হইতা নাই, মুসলমান সকল সংখ্যায় বেশি থাকবা, কিন্তু এটা মুসলমান সকল গাছের যে কীড়া পতঙ্গ আসন, গাছের যে ফুক সকল আসন, সেই গাছের ফুকর মতো হইবা। গাছের ফুক সকল নদীর জলের স্রোত যখন আয়, এই জলের স্রোতে গাছের কীড়া পতঙ্গ সকলরে, গাছের ফুক সকলরে যেরকম পাশাইয়া লইয়া যায় গিয়া, ঠিক এই জমানার মুসলমান সকল ওরকম হইবা। এটা আউরে থাকবা, এগোর আর এগোর লগে মিল থাকতো নয়। এরপরে নবীজি ফরমাইছেন, জরুর বি জরুর এই জমানার মধ্যে ওলা হইব যে বাতিল ফিরকা, কুফার সকলর, মুশরিক সকলর দিল থাকিয়া মুসলমান সকলর প্রতি যে ভয় ডর, এই ডরটা তার অন্তর থেকে সরানি হয়ে যাইব। আর এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? বলে, এর কারণ হইব এই জমানার মধ্যে মুসলমান সকল যারা থাকবা, তারা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইবা, দুনিয়ার পিছনে পড়বা, দুনিয়ার মায়ার মধ্যে পড়বা, আর মৌতরে তারা মকরু মনে করব, মৌতরে তারা কোনো পাত্তা দিত না। মরমু যে একদিন, এটা হে মনেও করতো না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরার ভবিষ্যৎবাণী আজ থাকিয়া প্রায় ১৭৫০ বছর আগে দিয়া গেছেন। নবীজির এই ভবিষ্যৎবাণী যেটা দিয়া গেছেন, এটা আজকে জমিনের মধ্যে ঠিকভাবে ওইতে আছে, আমরা দেখতে পাই। আর অনেক আগেও কিছু হই গেছে। যেমন নবীজির এই ভবিষ্যৎবাণীর জ্বলন্ত প্রমাণ একটা হইল স্পেন যে দেশ, এই স্পেন দেশের মধ্যে এক সময় মুসলমান হলে প্রায় ৮০০ বছর রাজত্ব করছেন, কিন্তু ও স্পেনের মধ্যে এক সময় হয়েছে মুসলমান শব্দে রাখছেন না। ও পর্যন্ত মারছন, ও পর্যন্ত নির্যাতন করছন, মুসলমান হলরে নামে মুসলমান হল রাখছেন না। কিলা মারছন? মসজিদের ভিতরে ঢুকাইছন, কইছেন আও মসজিদের ভিতরে হামাও, যারা মসজিদের ভিতরে ঢুকবায় তারা নিরাপদ, তোমার তান্ডে মারা হইতো নাই। মুসলমান হল জান বাঁচাইতা করিয়া মসজিদের ভিতরে গিয়া ঢুকছন, বারে দিল করছন, আগুন লাগাইছন, জ্বালাইয়া হাজার হাজার মুসলমান হলরে মারা হইছে। জাহাজের মধ্যে উঠানি হইছে, বলে উঠো, যান জাহাজের মধ্যে উঠিবা, তার নিরাপদ, তানে মারা হইতো নাই। মানুষ জানের মায়ায় জাহাজের মধ্যে গিয়ে উঠিছন, মহিলা সকল উঠিছন, বাচ্চা উঠিছন, বেটাই উঠিছন, জাহাজ ডুবাইয়া হাজার হাজার মুসলমান সকলরে মারছন। আর আজকের দিনে আমরা নবীজির এই ভবিষ্যৎবাণী পুরাপুর হিসাবে জমিনের মধ্যে ওর আমরা দেখতে পাই। আর আজকের দিনে পৃথিবীর বিশ্বর মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই, এমন কোন রাজ্য নাই, যে এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই যে মুসলমানের রক্ত মাটির মধ্যে পড়ে না। কোন না কোন জায়গা, কোন না কোন দেশের মধ্যে মুসলমান হলর জান যার, মুসলমান হলর রক্ত বারইয়া জমিনের মধ্যে পড়ে। তার কারণ কি? তার কারণ হইল গিয়া আমরা আজকে মুসলমান হল গাছের ফুকর মতো হয়ে গেছি। আমরার মধ্যে একতা নাই, তাকাতানা ওয়া তাদাবারনা ওয়া তাহাসাদনা ওয়া বাগা বা'দুনা আলা বা'দিন যুলমান ওয়া উদওয়ান ওয়া কাসুরা ফিনা রিয়া ওয়াজিনা ওয়া শুরবুল খুমর। এই যে বেমারগুলা আমরার মধ্যে আই গেছে, কোথার লাগিয়া আমরার এই অবস্থা। তাকাতানা, আমরা মুসলমান
কিন্তু আমরা একের অন্যের লগে সম্পর্ক নাই, সম্পর্ক বিচ্ছেদ করিয়া বাদ ও দাদা বারনা। আমরা নামে মুসলমান, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের পিছে পুরা লাগাই দাদা বারনা। আমরা একজন আর একজনের পুরা পিছে লাগাই, এটাই হলো এটা। ও তাহাসাদনা, আমরা মুসলমান নামে মুসলমান, কিন্তু আমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে হিংসা করিয়া ও বাগা বাদুনা আলা বাদু যুলমান ওয়া উদওয়ান। মুসলমান হলর মধ্যে দেখিয়া এক গুরু মুসলমান হল অন্য গুরু মুসলমানের প্রতি হিংসা এবং সরকশের সহিত অগ্রসর হয়। ও কাসুরা ফিনার রিয়া, এরপরে বড় একটা বেমার আমরার মধ্যে হইল যে আমরার মধ্যে রিয়াকারী, অহংকারী, লোক দেখানো জিনিসটা আমরার মধ্যে বেশি। ওয়াজিনা, জিনার মতো জঘন্য কাজ বর্তমানে জমিনের মধ্যে বেশি বেশি চলে। ওয়াশরবুল খমর, মদ পান করা চলে, অহরহ মদ পান করা চলে। এই যে বেমারগুলা, এই বেমারের কারণে আজকে আমরা মুসলমান হলর এই দুরবস্থা, দুর্দিন আমরা রাইছি। আমরা এটার থেকে পরহেজ করতাম, বাসিয়া থাকতাম, আর আমরা ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করতাম। যদি আমরা এক হইয়া, ঐক্যবদ্ধ হইয়া যদি আমরা থাকতাম পারি, আর এই বেমারগুলা যদি আমরার কাছ থেকে যদি সরাইতাম পারি, আশা করা যায় দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন মানুষে আমরা মুসলমান হলর কোন ক্ষতি করতে পারত না। আজকে আপনারা দেখতে পাইতরা নেটওয়ার্ক দুনিয়া, আমেরিকার মধ্যে আগুন লাগছে এক জায়গা, জলিয়া সরকার, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া। আমরা খুশ হইতাম না বেজার হইতাম? অনেক আসন খুব খুশ, ঠিক আছে লাগছে আগুন আমেরিকা। না না না, আমরা খুশি হইতাম না। এই যে আমেরিকার যে লস এঞ্জেলেসের মধ্যে যে আগুন লাগছে, হাজার হাজার বাড়িঘর জ্বলছে, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া। এটার থেকে আমরা শিক্ষা লইতাম, আমরা এটার থেকে শিক্ষা লাভ করতাম যে আমরা যে পর্যন্ত অপরাধ করিয়া আর গুনাহ করিয়া যদি মাবুদ রব্বুল আলামিন আমরার উপরে নারাজ হইয়া এইভাবে যদি আমরা শাস্তি দিই, আমরা যাই মুখর, আমরা এটার থেকে শিক্ষা লইতাম। দেখুন, এই জাতীয় বিমার হল, শরীয়ত বিরোধী কার্যকলাপ হল আমরার মধ্যে আমরা পুরা ডুবাইয়া রাখি দিছে। আমরা এটার থেকে বাহির হইতে লাগবো। রব্বুল আলামিনে ফরমায় ইল্লা মান তাবা, সমস্ত গুনার কাছ থাকিয়া, শিরকের মতো গুনার কাছ থাকিয়া, আরো অন্যান্য গুনার কাজ অকল থাকিয়া মানুষে যখন তওবা করে লইব, ইল্লা মান তাবা, যে মানুষে তওবা করে লইব, ওয়া আমানা, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনব। ওখানের ক্লামতি এই যে শিরক যে গুনাহ, যেটা এটা বড় ভয়ানক গুনাহ, বড় কঠিন, বড় একটা গুনাহ, বড় অন্যায়। এই শিরকের মতো গুনাহ আমরা মুসলমানদের মাঝে অনেক আছে, আমরা চিন্তাও করি না, খেয়ালও করি না যে এটা শিরক নি না। আর শিরক মারাত্মক গুনাহ। লুকমান হাকিমে তান ছেলেরে ওয়াজ করেন, নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সঙ্গে তুমি কোন জিনিসের শরীক করিও না, আল্লাহর সমতুল্য কোন জিনিস তুমি মানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয় শিরক হইল বড় ধরনের অন্যায় হইল গিয়া শিরক। এই যে শিরক, শিরকের মতো গুনাহ আমরার মধ্যে বেজান আছে। প্রচলিত কিছু শিরক আমরার মধ্যে আছে। আমি দুই চারটা কইয়াও আমি শেষ করিলে আমার সময় শেষ হয়ে যাবে। যেমন আমরার মধ্যে একটা কথা আছে, বাচ্চা যখন স্কুলের মধ্যে পরীক্ষা যাইতো, যাওয়ার আগে ডিম খাওয়া না, নেনায় না ডিম খাইয়া যাইও না, নিলে ফেল হইবাই, ডিম পাইবাই। মায় কইতরা না ডিম খাইয়া যাইও না, ফেল হইবাই। আমার ঘরের ঘটনা, আমার 2 নম্বর মেয়ে, ও কয়েকদিন আগে ইউনিট টেস্ট তাই দের, আমার খেয়ালও নাই এটা ইউনিট টেস্ট আরম্ভ হয়েছে মান থেকে ডিম খাইছে না। আমি ফোনও মাতিলাম, বললাম ডিম খাও, এটা হুদ্দা বিলকুল মান না। यहाँ तक के रिजल्ट হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থা থেকে খাওয়ানো গেছে। বড় ফুড়িয়ে খাইছে, খার ফগুরার তাই পোড়া ভাষায় মাতে, তুমি ডিম খাস না, তুমি ডিম পাইবে, ফেল করবে, আমি খাইতাম। আল্লাহ বাসাই, তাই তো বাচ্চা মানুষ 8 বছর বয়স চলে, শরীয়তের হুকুম তাই উপরে আবার জারি হইছে না। একটা মেয়ে 12 বছর বয়স হওয়ার পরে শরীয়তের হুকুম তাই উপরে জারি হয়ে যায় গিয়া। 12 বছর বয়স হওয়ার পরে যদি কোনো মেয়ে, যদি কোনো ছেলে যদি এরকম যদি আকীদা যদি রাখে, এরকম যদি বিশ্বাস রাখে যে ডিম খাইয়া পরীক্ষা দিলে ফেল হইব, ডিম খাইয়া পরীক্ষা দিলে গুল্লা পাইব, জিরো পাইব, ফেল হইব, এরকম যদি কোনো আকীদা বিশ্বাস যদি কোনো মানুষের রাখে, এইটা শিরক করলো, বড় ধরনের গুনাহ করলো, তওবা ছাড়া এটা মাফ হইতো না। এই গুনাহ, এই যে শিরক যেটা, এটা আমরার মধ্যে আছে। আরো একটা গুনাহ আমরার মধ্যে আছে শিরকের মতো গুনাহ, শিরক। যেমন জোড় গলা আছে, ও আপনি খাওয়াত লাগুন যদি আরেকজন এই জোড় গলা খাইবা না, নিলে হরুতা জোড় লগ রইবা, হরুতা কিতা হইবা, জোড় লগ রইবা। ও যে কথাটা, এই যে কথাটা, এটা যদি কোনো মুসলমানে যদি বিশ্বাস করে যে ঠিক জোড় গলা খাইলে হরুতা জোড় লগ রইবা, জোড় লগর নাই নইবা, এটা যদি মানুষে বিশ্বাস করে তো এটা শিরক হয়ে গেছে। না, 2টা দেওয়া আর 1টা দেওয়া আর না দেওয়া, এটার মালিক কে? আল্লাহ। খোলা নাই, জোড় খোলা নাই। আমরা নেটওয়ার্ক দুনিয়া, ফেসবুকে তো আমরা ফায়ার, কোন মহিলার ঘরে 3টা সন্তান জন্ম হইছন, কোন মহিলার ঘরে 60টা, কোন মহিলার ঘরে 5 জন পর্যন্ত সন্তান জন্ম দিছন। আল্লাহ ফরমায় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ ওয়াইলা আসমান এবং জমিনের বাদশাহী হইল আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেটা চায় ওটা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যারে চায় আল্লাহ মে সন্তান দেন, ছেলে দেন না। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আল্লাহ যারে চায় ছেলে সন্তান দেন, মেয়ে দেন না। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ যারে চায় ছেলে মেয়ে দোতা মিলাইয়া দেন। পড়ুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যারে আল্লাহ চায় তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, বাঞ্জি বানায়া আল্লাহ রাখি দে। এই
সন্তান দেওয়া না দেওয়া এটা হইল আল্লাহর কুদরতর হাতের মধ্যে। এটা জোড় হলা আর আনা জোড়র হলা এটার লগে কোনো সম্পর্ক নাই, এরকম বিশ্বাস যদি কেউ রাখে এটা শিরক হইব, তওবা ছাড়া মাফ হইতো নাই। আরো একটা প্রচলিত শিরক আছে আমরার মধ্যে, যেমন আপনি ঘর থেকে বাহির হইলা, বাহির হওয়ার পরে আপনি যাইত্রা পিছন দিক দিয়া যদি কেউ ডাকে, গড়িয়া যদি চাইন বা গড়িয়া যদি আপনি আইনতে, এটা আপনার লাগিয়া শুভ লক্ষণ নাই, অশুভ লক্ষণ হইল গিয়া এটা। এরকম একটা গপ আছে না নি আমরার মধ্যে? এটাও কিন্তু শিরক, মারাত্মক শিরক এটা। এরপরে দেখুন গাড়ি চালাই, আপনারা অনেক আসন, প্রায় মানুষ পাইবা গাড়ি চালাইয়া যান, গাড়ির সামনে দিয়া যদি বিড়াল যায় গিয়া, কোন ড্রাইভার আসন ব্যাক করিয়া কতখান গাড়ি পিছে দিয়া নয়, কোন ড্রাইভার আসন সামনে গ্লাসের মধ্যে তাই ফুরন চিহ্ন দে, বিপদ হাটিলা ফুরন চিহ্ন দিয়া। যদি কোনো মানুষে, যদি কোনো মুসলমানে এটা যদি বিশ্বাস রাখে বিড়াল সামনে দিয়ে যাওয়ার কারণে আমার বিপদ আই যাইব, অ্যাক্সিডেন্ট হয়ে যাইব, আমি বিপদে বনে যাইব, এটা তাই শিরক করিলেইছন, শিরক করিলেইছন, তওবা করা লাগবে। যাই হোক, এই জাতীয় গুনাহ, অনেক গুনার মধ্যে আমরা হাবুডুবু খাইয়ার। এখন আমরা কিতা করতাম? আল্লাহ ফরমাইন ইল্লা মান তাবা, এই সমস্ত মধ্যে থেকে যাইন তওবা করিলেইবা, সমস্ত গুনার উপরে যাইন তওবা করিলেইবা, শর্মিন্দা হয়ে যাইবা, এই খাসগুলার থেকে রুজু হয়ে যাইবা, ঘুরে যাইবা। ওয়া আমানা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনিলেইবা। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবা। আল্লাহ ফরমায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ফরমায় তান যত গুনাহ আছে সমস্ত গুনারে আল্লাহ তাআলা নেকি দি বদলাই দেবা। বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, কম সময়ের ভিতরে সংক্ষেপে দুই চার মাত মাতিছি। আমল করার যদি কোনো কিছু থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দান করতা। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।